আমাদের অনেক দূর থেকে উনি এসেছেন, অনেক আমাদের দীপায়নের দীর্ঘদিনের সহযোগী। স্বপন সরকার এবং ওনার অনুপ্রেরণাতেই আমরা এই স্কুলগুলোকে স্বপন মিলি বরণ করে নেওয়া হচ্ছে। উনি আমাদের দীর্ঘদিন দীপায়নের সঙ্গে যুক্ত আছেন। বক্তব্য পরবর্তী পর্যায়ে শুনতে থাকবো। আজকে 12ই জানুয়ারি, তো আজকের দিনের দুটি জায়গায় বিশেষভাবে উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ। একটি স্বামীর জন্মদিন 162তম, আর একটি দিব্যায়নের স্রষ্টা এবং তার 72তম জন্মদিন। সেপ্টেম্বর মাস থেকে আমি বাড়ির বাইরে বার হইনি, শুধু ডাক্তারবাবুকে দেখানোর জন্য এবং সবার হাসপাতালে হচ্ছে অমানুষ, মানে যেখান থেকে আমাদের জার্নিটা শুরু। তারপর হচ্ছে মানুষ, তারপর হচ্ছে আর্য, তারপরে হচ্ছে ঋষি, তারপরে হচ্ছে রিভিউ, তারপরে হচ্ছে ভগবান। এই যে এই ক্রম উত্তরণ করে আমরা যেখানে পৌঁছতে চাই সেখানে পৌঁছতে পারি। এবং মার্কিন সাইকোলজিস্ট অ্যাব্রাহাম মাসলো তিনিও তার হায়ারার্কিক্যাল থিওরিতে এই কথাই বলছেন যে একটা জায়গাতে জীবজগতের সঙ্গে আমাদের কোনো তফাৎ নেই। আমাদের খিদে পায়, আমাদের যৌন প্রবৃত্তি। জীবন্ত ভগবান সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তারি কাজ, সব পায়ে তারি চলা, তারি দেহ তোমরা সবাই করো তার উপাসনা, ভেঙে ফেলো সব পুতুল প্রতিভা। মহামহিয়ান যিনি, দিন হতে দিন একাধারে কীট দেবতা যিনি, পাপি 29 বছরের এক যুবক মাত্র। সেইখানে দক্ষিণ ভারতে মাদ্রাসে উপস্থিত রিপ্লিকেন্ট সোসাইটিতে, লিটারি সোসাইটিতে সমস্ত গোঁড়া ব্রাহ্মণরা, সে গোঁড়া ব্রাহ্মণদের সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে ভারতবর্ষের দুর্দশার কারণ অর্থনৈতিক কারণ নয়, দুর্দশার কারণ হচ্ছে ব্রাহ্মণরা শূদ্রদের উপর যে অমানবিক নিপীড়ন করছে, তারই জন্য ভারতবর্ষের এই দুর্দশা করে ব্যাখ্যা করে বলেছেন যে ধর্ম সমাজ এবং সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে না, সেটা ধর্মই নয়। সেটা আনুষ্ঠানিক প্রকাশ করবে। আমি গৌরী চট্টোপাধ্যায়কে বলছি কাজুরিদির হাতে দিই, কাজুরিদি শহীদুল্লাহর হাতে তুলে। প্রত্যেককেই আমরা এই স্মরণিকা তুলে ধরব। আমরা খুব গর্বিত যে আমরা ঠিক সময়ে এটা প্রকাশ করতে পেরেছি, যে আমাদের প্রথম ভেবেছিলাম আমরা এদিকে নাম শৈলেন আমার ছোট ভাইয়ের মতো। শৈলেন আমার একেবারে গায়ে গায়ে প্রতিবেশী, মানে একটা দেয়ালের এপাশে ওপাশে থাকতাম আমরা। শরণাঞ্জলি শৈলেনের এই বইতে আমি কেন বাদ পড়লাম আমি জানি না, বাদ পড়া উচিত ছিল। পেছনে প্রভাব অবশ্যই দায়ী, ও আমার ছাত্র, ওকে বলতেই পারি। Thank you.
করছি আর উনি ছবি হয়ে বসে আছেন, but he is not there. He is in the hearts of all of you. Shailen Baba lives in your hearts. দীপায়নের প্রত্যেকটি মানুষ যার জীবন উনি ছুঁয়ে গেছেন তার মধ্যে তিনি আছেন। একবার ঠাকুর শারদা মাকে বলেছিলেন যে পরের জন্মে আবার যখন জন্মাবো আমার উপকলকেটা ধরার জন্যে তুমি কিন্তু এসো। এবং শারদা মা তখন লক্ষ্মী দিদিমণিও সম্ভবত উপস্থিত ছিলেন, বললেন আমি মোটেই আসবো না, আমার এই জন্মের মতো যা করার করেছে আর আসতে পারবো না। তখন ঠাকুর বলেছিলেন সেটা কি তোমার হাতে? বললেন কলমি লতার দল, মূল লতাটিকে টানলে বাকিগুলো সব চলেই আসবে। তো সেই মূল হলেন স্বামী বিবেকানন্দ। অনুষ্ঠানটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। আমি তো সেই হারিয়ে ফেললাম, এত ভালো বক্তব্য দুই স্বপনবাবু এখানে উপস্থাপন করলেন। ভূমিকাতে জওহরবাবু খানিকটা আলোকপাত করেছেন, আর তারপরে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হলো। আর সর্বোপরি নীলাঞ্জনাদি এত সুন্দর স্মৃতিচারণা করেছেন শৈলেনবাবু সম্পর্কে, সবগুলোই মায়ের গভীরে দাগ কেটে গেল আমাদের। ঠিক এরপরে বাড়তি কিছু বলা বোধহয় খানিকটা ধৃষ্টতার সামিল। যে আত্মবিশ্বাসী সেই আছে, যে নিজেকে বিশ্বাস করতে পারে না সে ঈশ্বরে বিশ্বাস করবে কি হবে? যে বাবা মাকে সবার উপরে স্থান দিতে পারে না সে ঈশ্বর বিশ্বাসী হবে কি? যে ছাত্র সামনে শিক্ষক তার আচরণ দিয়ে আচার্যের পদে উত্তীর্ণ হতে পারে না তিনি শিক্ষক নন। এখন মুশকিল হলো এটাই যে আমাদের, আমি একটা সবাই বলেছিলাম যে এখন একটা বড় আকাল চলছে। আকাল হচ্ছে দুটো, এক ভালো মানুষের আকাল আর শিক্ষকের আকাল। এখানে যারা শিক্ষক আছেন তারা আমার কথা মতো, আমার ভাবনা মতো হয়তো কেউ কেউ শিক্ষক, সবাই নন। কেন এত জোর দিয়ে বলছি কি হবে? আচ্ছা, আমরা কি নিজের বুকে হাত দিয়ে বলতে পারি আমি 24 ঘন্টার শিক্ষক হিসেবে সমাজে আছি? বোধহয় পারি না। কেন? আমি শিক্ষকতা বৃত্তি হিসেবে নিয়েছি, ব্রত হিসেবে নিইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি শিক্ষকতার বৃত্তিকে গ্রহণ করার পরেও আমি অন্য বৃত্তি আমি বহন করে চলছি। এমন শিক্ষক তো প্রচুর, এমন শিক্ষক দেশ ছেড়ে গেছে, রাজ্য ছেড়ে গেছে, দেশ ছেড়ে গেছে। আমাদের শেখানো হয়েছিল, স্বপন একটু আগে যে বক্তৃতা দিয়ে গেছে স্বপন মুখোপাধ্যায়, ও আমার ছাত্র বলতো, সরাসরি ছাত্র নয়, কেননা আমি যে বছর স্কুলে ঢুকলাম সে বছরই ও মাধ্যমিক স্কুল ফাইনাল পরীক্ষা দিতে যায়। ওর বাবা হেডমাস্টার মশাই ছিলেন, উনি শিখিয়েছিলেন আমার কাঁধে হাত রেখে প্রথম দিন যেদিন আসি, দেখো শিক্ষকতা বৃত্তি নয়, ব্রত। তুমি যখন শিক্ষক হবে হলে পরিচয় পেলে, যে পরিচয়টা সমাজ তোমাকে দিল, তার মানে তুমি 24 ঘন্টার শিক্ষক। তুমি ওই 10টা 5টা করার পরে তুমি দারোয়ান হয়ে যাওনি, তুমি রিক্সাওয়ালাও নাও, তুমি চাষি নাও, তুমি শ্রমিক নাও, তুমি শিক্ষক। তা যদি হয় তাহলে তোমার 24 ঘন্টাই শিক্ষকের আচরণ তোমাকে করতে হবে। তোমার ছাত্র যখন আসবে, যখন যে মুহূর্তে তোমাকে জিজ্ঞাসা করবে, সেই জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তুমি যদি না তৈরি হও, আমি যখন কলেজে অনার্স পড়াতাম তখন মাঝে মাঝে শুনলে আপনার অবাক হবেন, অনার্স পড়াতে গিয়ে মাঝে মাঝে আমি আটকে যেতাম, আসতাম তার কাছে। আর ওনার পাশে যিনি দাঁড়িয়েছিলেন মাদিকে, উনি হচ্ছেন শৈলেনবাবুর স্ত্রী কাজলি। হ্যাঁ,
ওনার নাম কাজরি কাজরি এটা কাজরি হ্যাঁ কাজরি মিত্র। আর ইনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট এখন দিব্যানী। ওই পাশে ওখানে যদি লিখে দেয় পাঞ্জাবি করে যে ভদ্রলোক